এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আচ্ছা এই যে দুনিয়াতে কত মানুষ আছে। এই তারকাগুলোকেই খুঁজছিলাম। ওফো, পেয়ে গেলাম। এই সালমান রাজ, এই কি যে- অবস্থা? হ্যাঁ ভাই, কি এখানে? অবস্থা, কেমন? আরেকটা ভালো তারকা আছেন? পাইছি ভালো আছেন? আমি দুইটা তারকা পাইছি, আপনাদের আছেন? খুঁজতেছিলাম আমি। তাই নাকি? রিয়েলি? তো দর্শক শ্রোতা, সালামু আলাইকুম। আমার দুই পাশে দুইজন তারকা, একজন গানের, হ্যাঁ, একজন অভিনয়ের। হিরো। দুইজনই খুব সেরা তারকা। আমি একটু ওনাদের সাথে ওনাদের বিষয় নিয়ে কিছু জানতে চাইবো। তো কি আগে তবে আমি কিন্তু একটা গান অবশ্যই করতেছিলাম, শিল্পী আছে। আমি গান করতেছিলাম, আমি সেই গানের মধ্য থেকে ভাই আমাকে স্টপ করালো। তো ঠিক আছে, আলোচনা আমি করবো না, আলোচনা শুভ্র ভাইকে দিয়ে শুরু না হোক। না, সবাই তার বক্তব্য শুনতে চাচ্ছে। আচ্ছা, গানের বিষয়ে শুনি। একেবারে খুবই সংক্ষিপ্ত এক কথায়, গানটা কি নেশায় না পেশায়? ওই যে গান, গানের সম্পর্কে যাই শুনতে যাবেন গান, সবই গান। হ্যাঁ। না যাই বলবেন মনে যদি গান কেমন চলছে গান। আরেকটা বিষয়, দর্শক সহ আমরা যারা শুনি, আমি নিজেও এটা আকাঙ্ক্ষিত, ইন্দ্রকিশোরের কণ্ঠ, এই ইন্দ্রকিশোর কণ্ঠটা হুবহু আসে, অনুকরণ না নিজ থেকে এসে যায়? আচ্ছা, এইটা কি আমি প্রুফ দিব? ইন্দ্রকিশোর হ্যাঁ। দুধে আলতা বদন তোমা, চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি, যেন মেঘের কাজল পরা। তুমি নারী নাকি পরি, বিধি নিজেই করবে ভুল। আমি তো একটা মানুষ, খুঁজে পায় না কোন কুল। বাহ, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি, যেন মেঘের কাজল পরা। আমার খুব পছন্দের একটা গান। আর পেয়ে গেলাম ইন্দ্রকিশোর ফুল। আমার লাস্ট প্রশ্ন, গান নিয়ে স্বপ্ন কি বা আশা? গান নিয়ে স্বপ্ন বেসিক্যালি এন্ড্রু স্যারের গানগুলো যেন বারবার মানুষের কানে বাজে, আমি যেন সেই মানুষের সেই অপূর্ণ জায়গাটা যেন দখল করতে পারি, যে এন্ড্রু স্যারের গান আর নতুন করে পাবো না, বা এন্ড্রু স্যারের গানগুলো আর কানে আসছে না। এটা যেন আমাদের প্রিয় ভাই এবং বোন, আপু, আন্টি, চাচি যারা আছেন সবার মাঝে এটাই হয় যে এই গান আছে, ছিল, থাকবে। ইন্দ্রর গান আপনার মাঝে আবার সবাই নতুন করে শুনুক, এই আশা রাখি। এখন একটু কথা বলবো যার সাথে আমার দেখা হওয়ার আগেই, যাকে আমি বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে চিনি, এবং যেদিন দেখা হয়েছিল আমি ভাবতেই পারিনি যে এই দিন ওনার সাথে দেখা। হঠাৎ করে আমার ভাই ডাকলো, ভাই একটু স্টুডিওতে আসেন, গিয়ে ওনার সাথে দেখা। এবং দর্শকরাও অনেকেই তাকে দেখেননি, আগামীতে দেখা হবে, কিন্তু তাকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ, ইউটিউব, বিভিন্ন টিকটক, জায়গায় দেখছেন, এবং উনি বেশ টিকটক, জনপ্রিয়। ইউটিউব। ওনার আপনি একটু বেশি বলছেন। গানের না, আমি তো দেখছি, প্রমাণ আছে, ইউটিউবে গেলে, ভিডিওতে গেলে পাবো, তারপরে প্রমাণ একটু আছে, বেশি হয়ে যাচ্ছে। প্রমাণ আছে। প্রথমে জিজ্ঞাসা করি, আপনি কেমন আছেন? এত ব্যস্ততা আছে? আমি আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি তো কাজ, ওই যে বলেই দিলাম, অনেক সুপার কাজ করেন। কাজ নিয়ে কতটুকু সন্তুষ্ট? কাজ নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ যখন যেভাবে রাখে সেভাবেই সন্তুষ্ট থাকা ভালো। অতএব আমি এখন আলহামদুলিল্লাহ সবসময় সন্তুষ্ট আছি আর কি। আপনি একটা ভিডিও আমি বাসায় দেখি, আমার বিশ্বাস দর্শক শ্রোতারাও দেখেন। কোন ভিডিও বলেন তো, গেস করেন কোনটা? গানের একটা আপনি বেশ ভালো মডেল আছেন, এই যে মাথায় কালা হইলো ভীষণ জল। খুব দেখি, কালা খুব হইলো দেখি। ভীষণ জল। হ্যাঁ, কেউ ওটা তো ওনার ভালোবাসে না। খুব ফেমাস, এবং আমি আশাবাদী আগামীতে আরো ভালো ভালো কাজ আসবে। আগামীর কাজগুলো সম্পর্কে একটু বলুন। আগামীতে বেশ কয়েকটা কাজ আসতেছে। মিলন ভাইয়ের গান আসতেছে, আকাশ দার গান আসতেছে, আকাশ সেন আর কি, কলকাতার রিমি, আকাশ সেন রিমি গান আসতেছে। তারপরে প্রমিত ভাইয়ের একটা গান আসতেছে, আরো কয়েকটা গান আসতেছে। আসলে ওইভাবে মানে আপনার স্বপ্ন বা আশা কি, এই যে কাজগুলো যে করতেছেন? আমি সব জায়গায় বলি, এখনো বলছি, স্বপ্ন মানুষ চাইলেই সবকিছু হয় না আর কি। আমার স্বপ্ন একটাই, যত তাড়াতাড়ি এখানে ফেমাস হয়ে তাড়াতাড়ি চলে যেতে পারি। না, চলে যাবেন না। মিডিয়াটা ছেড়ে দিব, ইনশাআল্লাহ দোয়া করবেন। চিরদিনই রাখবে আপনাকে, না, চলে যাবে না। আমার ইচ্ছা হলো মিডিয়াটা ছেড়ে দেওয়া, কিন্তু
কিছুদিনের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ, মানে চাচ্ছি ছেড়ে দিতে, বাট পারতেছে না। মিডিয়াতে আসলে হ্যাঁ। ছাড়াটা তো সহজ না, মানে চাইলেই ছাড়া যায় না, মানে এটা একটা নেশার মতো। কিন্তু ইচ্ছা আছে মিডিয়া ছেড়ে দিব। কাজগুলোর মধ্যেই আপনি চিরদিনই বেঁচে থাকবেন। আর একটা আমি এই উদীয়মান তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পীকে বলবো, আমি এর গানটাও পেজে ঢুকে একটা জিনিস আমি খুব খেয়াল করছি ইদানিং, পবিত্র, এটা নিয়ে একটু শর্ট নিয়ে শুনবো, দর্শক শ্রোতারাও জানতে চান। না, পবিত্র আমি বলেছি তো, পবিত্র দ্যাট মিন্স আমাদের যে গানের কথাগুলো ভালো, গানের সুর ভালো, যেখানে মিউজিক নাই, বেসিক্যালি এই গানগুলো পবিত্র গান। মানে কারণ আমরা যে কথা বলছি এটা তো আর অপবিত্র হতে পারে না। তো খালি কণ্ঠের যে গানগুলো সেটা তো সেম, তো তার কথা বা এটা সামাজিক মাধ্যম মানুষদেরকে ভালো কিছু বোঝায় মানেই এটা পবিত্র গান। এটা আমি বলে আসছি, আর এবং আরও বলবো, আমি যে গানগুলো বর্তমানে ফেসবুকে রাখছি সবগুলো গানই পবিত্র গান। দর্শকরা এটাই জানতে চাচ্ছিল, তারপর আমি শেষ করি। আমার এই পাশে উদীয়মান শিল্পী, কণ্ঠশিল্পী এবং কিছু খুব বিষয় জনপ্রিয় আছে, তুমি যে পবিত্র বলতেছো, এখন এখানে গানটা কি, গান তো অনেক ধরনের গান। এখন যদি তুমি বলো কি বলবো, এন্ডুদাই তো গাইছে তাই না? হ্যাঁ হ্যাঁ, বলো না, ওই নাম কি রে তোর কুত্তি, এটা কি পবিত্র? না, আমি তারপর তো- এটা শব্দের মধ্যেই না, বলছে, না, যে না, ভালো না, শব্দ চায় না, ভালো এটা শব্দ বলছে। চয়ন, কই? ভালো ভালো কথা আমি শব্দ বলেছি, চয়ন, ভালো ভালো কথা। কথা, ভালো সুর। তো এইটাই, আমি আর কিছু বেশি ডিসকাস করতে চাই না। এই যে দুইজনের বক্তব্য শুনলেন দর্শক শ্রোতা, আপনারা এনাদের বেশি বেশি লাইক দিবেন, ভিউ করবেন, বেশি বেশি কমেন্ট দেবেন, ভালো মন্দ জানাবেন এবং পাশে থাকবেন। কেন পাশে থাকবেন? বাংলা ভাষার গানকে ইন্দ্রকিশোর ফিলে, তার নিজস্ব ফিলে যেন সারা বিশ্বে নিয়ে যেতে পারে, সারা বিশ্বের দরবারে যেন পৌঁছাতে পারে এবং সারা বিশ্বে যেন আলোকিত হয় এই গানগুলো। তার একজন আছেন মডেলিং এবং অভিনয়, উনি অভিনয়ের মাধ্যমে, মডেলের মাধ্যমে আমার বাংলাদেশের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি যেন বহির্বিশ্বে তুলে ধরতে পারে। এই জন্য আপনারা পাশে থাকবেন, ওনাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমরা যেন বাংলা ভাষায় পারি। তো আপনারা কিছু বলুন। আমার আর আসলে কিছু বলার নাই। বাংলা গানের সাথে থাকুন, বাংলা গান ভালোবাসুন, আর নতুন নতুন গানের অপেক্ষা করুন, আমার পরিবেশনা শুনতে থাকুন। ভাই কিছু বলেন। আমার জন্য দোয়া করবেন। আমার মিডিয়ার প্রতি একটা মায়া আছে, মায়া কাজ করে, এই মায়াটা যেন আমার কাছ থেকে দূরে চলে যায়। দূরে সরে গেলে আমি খুব তাড়াতাড়ি মিডিয়া ছেড়ে দিতে পারবো, এটাই দোয়া করবেন সবসময় আমার জন্য। আমরা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।